হ্যালো গাইস, আজকে আমরা রান্না করতে চলেছি হলো মাছের ঝোল। বাঙালি হয়ে মাছের ঝোল খাবো না, এটা কি হয় কখনো? চলুন আমরা মাছের ঝোলের রেসিপিটা দেখে আসি। তেলাপিয়া মাছের ঝোল রান্না করার জন্য সর্বপ্রথম আমরা চুলাতে কড়াই দিয়ে নিই, তার ভিতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। এইখানে আমরা তেলাপিয়া মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিব 1 চা চামচ মতো হলুদের গুঁড়া। এবার দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এই যে আমরা মাছটা এবার মাখিয়ে নিলাম। এখন আমরা যে অপর পাশে তেলটা গরম হতে দিয়েছিলাম তার ভিতরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণের জন্য আমাদের মাছটা নিচে লেগে যাবে না। এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দিব। এই যে আমাদের সবগুলা মাছ দেওয়া শেষ তেলের ভিতরে। এই যে এবার আমরা এক পাশ উল্টে দিব। দেখুন লবণ দিয়েছি বলে কি সুন্দর তাড়াতাড়ি উঠে যাচ্ছে মাছগুলো। এই যে আমাদের 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলা। এবার আমরা মাছগুলো উঠিয়ে নিব। এবার আমরা মাছ ভেজে রাখা ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপ মতো। তেলাপিয়া মাছের ঝোল রান্না করার জন্য সর্বপ্রথম আমরা চুলাতে কড়াই দিয়ে নিই, তার ভিতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। এইখানে আমরা তেলাপিয়া মাছ সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমরা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিব 1 চা চামচ মতো হলুদের গুঁড়া। এবার দিব কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এই যে আমরা মাছটা এবার মাখিয়ে নিলাম। এখন আমরা যে অপর পাশে তেলটা গরম হতে দিয়েছিলাম তার ভিতরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার কারণের জন্য আমাদের মাছটা নিচে লেগে যাবে না। এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাখিয়ে রাখা মাছগুলো একে একে তেলের ভিতরে দিয়ে দিব। এই যে আমাদের সবগুলা মাছ দেওয়া শেষ তেলের ভিতরে। এই যে এবার আমরা এক পাশ উল্টে দিব। দেখুন লবণ দিয়েছি বলে কি সুন্দর তাড়াতাড়ি উঠে যাচ্ছে মাছগুলো। এই যে আমাদের 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলা। এবার আমরা মাছগুলো উঠিয়ে নিব। এবার আমরা মাছ ভেজে রাখা ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপ মতো। এই যে আমাদের পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এর ভিতরে এবার আমরা আদা ও রসুন বাটা দিয়ে দিব। এবার দিব হলো আমরা শুকনা মরিচ বাটা 1 চামচ, জিরা বাটা 1 চা চামচ ও সাদা তিল বাটা 1 চা চামচ। এবার আমরা সকল মশলাগুলো ভালোভাবে ভেজে নিব।
এবার আমরা দিব হলো 1 চা চামচ মতো লবণ, 1 চা চামচ মতো হলুদের গুঁড়া। এবার আমরা মশলাগুলো আবার ভালোভাবে কষিয়ে নিব, ভেজে নিব। এই যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা অল্প করে পানি দিব মশলাটা কষানোর জন্য। এবার আমরা দিয়ে দিব 1 চামচ মতো সয়া সস। এবার আমরা দিয়ে দিব কুচানো কিছুটা পরিমাণ ধনেপাতা। এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা মশলার ভিতরে পানি দিয়ে দিব। মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিব। এইবার আমরা দিয়ে দিব 1 কাপ গরম পানি। এবার আমাদের পানিটা ভালোভাবে ফুটে আসলে আমরা এই মশলার ভিতরে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। এই যে আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে আসছে, এখন আমরা ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে দেখুন আমাদের মাছটা হয়ে গেছে, এখন আমরা মাছটা নামিয়ে নিব। এই যে হয়ে গেল আমাদের মাছের ঝোল। আমাদের আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন।